এখন আমরা এই টপিকে পড়ব হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার কাকে বলে, এগুলো কি কি, সংক্ষেপে এর ব্যবহার। আনকাউন্টেবল ডিটারমিনারগুলো কি কি, এগুলো সংক্ষেপে ব্যবহার। আনকাউন্টেবল ডিটারমিনার কি? যে ডিটারমিনারগুলো আমরা আনকাউন্টেবল নাউনের সামনে ব্যবহার করব সেগুলোর নাম আনকাউন্টেবল ডিটারমিনার। খুবই সহজ কথা, এখানে জটিল করে পেঁচাবো না, পেঁচানোর কোনো কারণ নাই। আনকাউন্টেবল মানে গণনা করা যায় না, অগণনাযোগ্য নির্দেশক, যে নির্দেশকগুলো গুনতে পারেন না। যেমন আমরা জানি হচ্ছে, যেমন আমরা যদি বলি মাছ, মাছ ওয়াটার, অনেক পানি, এই মাছ শব্দ তারা ওয়াটারকে গুনতে পারছেন না, বরং এটার একটা পরিমাণ প্রকাশ করছেন, পরিমাণ, যেটাকে আমরা ওয়েট বা ওজনে ব্যবহার করতে পারি, সংখ্যায় না, ওজন। আচ্ছা, এখন দেখেন এই যে মাছ ওয়াটার, এই ওয়াটারের সামনে মাছ, এটা হলো আনকাউন্টেবল সেন্স। যেমন নাউন তেমন ডিটারমিনারের সেন্স এখানে কাজে লাগছে। তার মানে নাউনটা আনকাউন্টেবল, ডিটারমিনার ইউজ করছে আনকাউন্টেবল। এখানে আপনি চাইলে যদি মেনি ব্যবহার করেন তাহলে এটা নিঃসন্দেহে ভুল হবে। কেন? কারণ মেনি এর সাথে ওয়াটার হয় না। তেমন নাউন তেমন ডিটারমিনার, যেমন ডিটারমিনার তেমন নাউন, কথাটাকে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ মাছের সাথে মিল রেখে ওয়াটার, কিংবা ঘুরিয়ে বললে ওয়াটারের সাথে মিল রেখে মাছ। আপনি যে দিক থেকে চিন্তা করেন জিনিসটা যেন একটা আরেকটার সাথে কি হয়, ম্যাচিং হয়। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আসেন আনকাউন্টেবল ডিটারমিনারসগুলোকে আমরা আরেকটু ন্যারেট করার চেষ্টা করি। আচ্ছা, এটা তো আমরা সংজ্ঞায় অলরেডি বলেছি, পরিমাণ বোঝালে আনকাউন্টেবল। আচ্ছা, উদাহরণগুলো কি কি? আনকাউন্টেবল ডিটারমিনারসগুলো কি কি আমরা একসাথে এখানে একটু দেখে নিই। এইগুলো আপনার যদি মাথায় মেমোরাইজ করা থাকে তাহলে পরীক্ষার হলে এইগুলোর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে। যেমন কি কি আছে? লিটিল, লিটিলের বংশভুক্ত যা আছে সব আনকাউন্টেবল। লিটিল হতে পারে, আ লিটিল হতে পারে, ভেরি লিটিল হতে পারে, দা লিটিল হতে পারে। এগুলো নিয়ে আমাদের আলাদা ব্যবহারের ক্লাস আছে, কিন্তু আমরা জাস্ট আজকে চিনে নিচ্ছি। এবার দেখেন শুধু লেস হতে পারে, লিটিল থেকেই লেস আছে, লেস্ট আছে, সুপারলেটিভ, বিট, মাছ, হ্যাঁ লিস্ট হলো সুপারলেটিভ আকারে আসছে। মাছ অফ, মাছ আবার মাছ অফ দুইটাই কিন্তু আনকাউন্টেবল। অ্যামাউন্ট অফ, এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আপনারা বলতে পারেন, একসাথে একটু মনে করতে পারেন, লিটিল, বিট, মাছ, অ্যামাউন্ট, এই চারটা মনে রাখলেই হচ্ছে। আর বাকিগুলো লিটিলের বংশভুক্ত। তাহলে আপনি মনে রাখতে পারেন এই কটা, চারটা। লিটিল, বিট মানে পরিমাণ, মাছ মানে পরিমাণ। আসলে এটা মুখস্থর কিছু নাই, এটা আপনি জাস্ট অর্থটা বুঝলেই হচ্ছে, অ্যামাউন্ট পরিমাণ বোঝাচ্ছে। সো এই কটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। এখন আসেন এইগুলো দিয়ে আমরা একটু ব্যবহারের ক্ষেত্রে বলি। আনকাউন্টেবল ডিটারমিনার্সগুলোর ব্যবহার কি? সহজ কথা, একখানে বলে ফেলছি যে আনকাউন্টেবল নাউনের সামনে বসাবেন, এটাই হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনারের ব্যবহার। সো আপনি যদি কোশ্চেন্সটা বুঝেন তাহলে উত্তরটা আপনার মাথায় থাকে। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার দিব, এটাই হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনারের ইউজেস বা ব্যবহার। যেমন দেয়ার ইজ ড্যাশ হোপ অফ আর রিকভারি, তার বেঁচে উঠার বা তার আরোগ্য হওয়ার সম্ভাবনা খুব কম বা নেই বললেই চলে। এখানে আপনি কেন লিটিল আমরা কেন ব্যবহার করলাম, এখানে আমরা লিটিল কেন ব্যবহার করলাম দেখেন এখানে কারণটা হচ্ছে এই যে হোপ, হোপ হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য এর সামনে লিটিল দিলাম। কিন্তু আপনি যদি এখানে মনে করেন যে মেনি দিবেন তাহলে এটা ভুল হবে, কারণ হোপ আনকাউন্টেবল, তার সামনে মেনি ব্যবহার করা যাবে না। মেনি মানে অনেক, সংখ্যা, এখানে তার সংখ্যা দেওয়া যাবে না। তো আমরা বারবারই বলতেছি একটা কথা, যেমন নাউন তেমন ডিটারমিনার, এই সূত্রটা মেনে চলতে হবে। সো এরই আদলে আমরা এখন উত্তর করব কিছু প্রশ্ন। এক নম্বরটা বলেন, আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। কি হবে এটা? আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। সুমাইয়া, বেল্লাল উত্তর করছেন সবাই। হ্যাঁ, পুরো ক্লাসটা দেখেন, আমরা আর একটা রুলস নিয়ে কথা বলবো, কিন্তু খুব ইমার্জেন্সি এগুলো। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার, আমার নাই ফার্নিচার, ভালো কথা। এখন ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, এটা আপনারা জানেন, কেন আনকাউন্টেবল সেটাও জানেন। যাই হোক, ফার্নিচার, এখন আমরা এই প্রশ্নে যেটা দেখতে পাই যে আমাদের ওই যে এই অধ্যায়ের যে একটা মূল কথা ছিল, যেমন নাউন তেমন ডিটারমিনার, তো এইখানে আসলে দেওয়া আছে কোনটা? নাউনই দেওয়া আছে। তাহলে যেমন নাউন আমার লাগবে তেমন ডিটারমিনার, এখানে তেমন একটা ডিটারমিনার ইউজেস করতে হবে। এখন এখানে সেই ডিটারমিনারটা কোনটা? মাছ নাকি মেনি নাকি মোর নাকি টু? টু তো ডিটারমিনার হয় না, তো এটা আনকাউন্টেবল নাউন, তার মানে ঠিক তেমনই একটা আনকাউন্টেবল ডিটারমিনার লাগবে। আনসার হবে হচ্ছে মাছ। এই যে আমিরুল সাহেব বলছেন হচ্ছে মেনি, কেমনে মেনি হবে? খুবই সাবধান। ফার্নিচার অগণনাবাচক একটা শব্দ, ফার্নিচারকে গণা যায় না ভাই। ফার্নিচারের মধ্য থেকে যারা বেরোয়, ফার্নিচার বলতে যাদেরকে বুঝেন, যেমন চেয়ার অথবা টেবিল, এইগুলোকে গণনা করা যায়। সো এইগুলোর সামনে আপনি মেনি দিবেন। কিন্তু ফার্নিচার শব্দটা সমন্বিত ওয়ার্ড, যেটাকে আমরা বাজারে গিয়ে সংখ্যায় কিনতে পারি না। সংখ্যায় ফার্নিচার শব্দটা এমন একটা শব্দ, এটা জাস্ট একটা সমন্বিত নাম,
চেয়ার, টেবিল, বেড, সোফা, এগুলো একটা সমন্বিত একটা নাম, ইউনিট, দ্যাটস ওয়াই এটা আনকাউন্টেবল। আচ্ছা, এটার আনকাউন্টেবল বিধায় এটার সামনে আমরা ইউজ করব মাছ। কি একটা জটিল জটিল লাগে, তাই না? তারপরেও মেনে নিতে হবে, কিছু করার নেই। নেক্সট 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ। এখানে কোনটা ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ আছে সেটা বের করতে হবে, বলেন। ইনকারেক্ট ওয়ার্ড, এই এবিসি তিনটার মধ্যে উত্তর আছে, বলেন। এ প্রোগ্রেস হ্যাজ বিন মেড টুয়ার্ডস ফাইন্ডিং, এখানে ভুল হলো এ প্রোগ্রেস। কেন? প্রোগ্রেস মানে অগ্রগতি, যেটা আনকাউন্টেবল সেন্স, এটার সামনে আমরা কখনো এ দিতে পারবো না, কারণ আনকাউন্টেবলকে সংখ্যা করা যায় না, এই জন্য এটার সামনে এ ব্যবহার করা যাবে না। সো এটাই হলো উত্তর, কারণ এখানে চেয়েছেই হলো ইনকারেক্ট অপশন, আর বাকিগুলো ভুল আছে, বাকিগুলো না জানলে হচ্ছে। চলেন 3 নাম্বার, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট হাউএভার ড্যাশ। আচ্ছা, এইখানে দেখেন, এবার একটু প্রশ্নটা বড়, বলেন। সুমাইয়া বলছেন, আপনি যদি বলেন যে আজকে 3টা কাজ করেছেন, সেখানে কাজের ওখানে আপনাকে জব লিখতে হবে, জব, 3 জবস, আই হ্যাভ ডান 3 জবস টুডে, এটা বলতে পারেন। আচ্ছা, 3 নাম্বারটা, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, এখানে বলছে সে কফি দিতে চায় তার গেস্টদেরকে, হাউএভার, যাই হোক, এরপরে শূন্যস্থান। এখানে বলছে শি হ্যাডন্ট মেনি সুগার, দেয়ার ওয়াজ নট এ গ্রেট অ্যামাউন্ট অফ দ্য সুগার, শি ডিডন্ট হ্যাভ মাচ সুগার, শি ওয়াজ জ্যাকিং ইন অ্যামাউন্ট অফ সুগার, এখানে ল্যাকিং হওয়ার কথা ছিল কিন্তু জ্যাকিং আসছে। আচ্ছা, সমস্যা নেই। তো এখানে কোনটা সঠিক? দেখেন, এ নাম্বারটা ভুল কেন বলতে পারবো, এখানে সুগার আনকাউন্টেবল নাউন, সুগার চিনি, এটা কি গণনা করি? এটা হয়তো 1 চামচ নেই, কিন্তু সেখানে 1 চামচের মধ্যে যা থাকে তাকে গণনা করি, এটাকে আমরা পরিমাণ হিসাব করি, পরিমাণ। অতএব এখানে হচ্ছে সুগারের সামনে বসলে হলো মেনি, মেনি হচ্ছে আনকাউন্টেবল সেন্স, সরি কাউন্টেবল প্লুরাল, সেটা এখানে বসবে না, গেল। দেয়ার ওয়াজ এ গ্রেট অ্যামাউন্ট, অ্যামাউন্টের আগে গ্রেট কথাটা ব্যবহার করা যাচ্ছে না, এটা ভুল। শি ডিডেন্ট হ্যাভ মাচ সুগার, এটা সঠিক উত্তর। শি ওয়াজ ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ সুগার, তার মানে এইভাবে বলা উচিত না যে ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ দ্য সুগার, এই যে সুগারের সামনে দি ব্যবহার করছে, এটাই ভুল, কারণ এটাই সাধারণত ভুল। কেন? কারণ হচ্ছে সুগার আনকাউন্টেবল, এটার সামনে আমরা আর্টিকেল দিতে পারি না, এটা সুগারের সামনে আমরা আনকাউন্টেবল নাউন, এর সামনে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, তার মানে এটা বুঝছেন তো 3 নাম্বার সবাই। নেক্সট আসেন 4 নাম্বারটা আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা সঠিক? এইটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, 4 নাম্বারটা, 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, I need a few furniture, I need a few furniture, I don't need furniture, I do need some furniture। এখানে ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে কারেকশন রিলেটেড কোশ্চেন দিয়েছে, যেটা প্রাইমারি নিবন্ধনে এই টাইপের প্রশ্ন বেশি আসে। ফার্নিচার, ফার্নিচার এটা আনকাউন্টেবল সেন্স, একটু আগেই বলছি। সো এটার সাথে এস যুক্ত করা যাবে না, এই কারণে প্রথমত এই অপশনটা ভুল। এটার সামনে সংখ্যা ব্যবহার করা যাবে না, এই জন্য এই অপশনটা ভুল, কারণ ফার্নিচার আনকাউন্টেবল, সংখ্যা দেওয়ার সুযোগ নেই। ফার্নিচার আনকাউন্টেবল, এর সামনে আমরা চাইলে সাম ব্যবহার করতে পারি কিছু ক্ষেত্রে, কিন্তু এখানে সাম সংখ্যা প্রকাশ করে, তাই জন্য এটাও ইউজ করবো না। সো এখানে আনসার হবে হচ্ছে সরাসরি আই ডু নট নিড ফার্নিচার, আমার ফার্নিচারের প্রয়োজন নাই। সি নাম্বার, সি, 4-এর উত্তর সি, অলরেডি সবাই বুঝতে পারছেন, তাই না? এখন যদি বলেন যে এটার সামনে তো ডিটারমিনার নাই, হ্যাঁ, এখানে ডিটারমিনার নাই, এটা জাস্ট নাউনের একটা ব্যবহার দেওয়া হয়েছে, যে ডিটারমিনারের ভুল অপশনগুলো আছে, হয়তো সঠিক অপশনে ডিটারমিনার নাই, কিন্তু আমাদের ভুল অপশনগুলোকে আপনারা মার্ক করতে পারছেন কিনা, এই জন্য এই কোশ্চেনটা এখানে আনা। পরেরটা যাচ্ছি, 5, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হার রিকভারি, এরকম একটা প্রশ্ন প্রথম দিকেই পড়েছি। সো এখানে কি হচ্ছে যে হোপ, হোপ হচ্ছে আনকাউন্টেবল, সো এটার সামনে আপনি এই দিতে পারবেন না, আনকাউন্টেবল নাউন, যেমন নাউন তেমন ডিটারমিনার। সো আনকাউন্টেবল নাউনের সামনে অন্য ডিটারমিনার দিতে পারবেন না, যেমন ফিউ প্লুরাল, মেনি প্লুরাল, এই দুইটা বাতিল। হাতে থাকলো কি? হাতে থাকলো হলো ভেরি, হাতে থাকলো হলো লিটিল, তাই না? ভেরি আর হলো লিটিল। এখন ভেরি কোনো ডিটারমিনার না, আপনি এখানে ব্যবহার করতে পারেন যে লিটিল হোপ হার রিকভারি,
ভেরি দিলে অর্থটা বোঝাচ্ছে কি, দেয়ার ইজ ভেরি হোপ, মানে এখানে খুব আশা আছে, অফার রিকভারি, তার বেঁচে আসা। হ্যাঁ, এক অর্থে এটা মনে হয় অর্থ হতে পারে উত্তর, কিন্তু আসলে এক্স্যাক্টলি ডিটারমিনার ইউজেস অনুযায়ী আনসার হবে বি। আনসার হবে বি। 6, উই ডিডেন্ট স্পেন্ড ড্যাশ মানি। এখন দেখেন ডিটারমিনার অধ্যায়টার জন্য আপনাদের কিন্তু নাউনের উপরে একটা সাধারণ দক্ষতা থাকা লাগবে, নতুবা কিন্তু আপনি এর সাথে অ্যাপ্লাই করতে পারতেছেন না। বিশেষত নাউনের কোন দক্ষতা যে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এই সেন্সটুকু শুধু থাকতে হবে। 6 নাম্বার, নাউন থেকে এমন কোনো নাউন দিবে না যেটা আপনাকে আসমান থেকে আবিষ্কার করতে হচ্ছে, সব নাউনই সহজ, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা। উই ডিডন্ট স্পেন্ড মানি, এই যে মানি শব্দটার মানে কি, মানি মানে কি অর্থ। এখন এই মানি শব্দটাকে আমরা কাউন্ট করতে পারি না, কেন কাউন্ট করতে পারি না সেটা বুঝি। মানিকে আসলে কাউন্ট করা যায় না। আচ্ছা, তাহলে এটা যদি কাউন্ট না করতে পারেন মানে আনকাউন্টেবল, এখন বলবেন মানি বলতে যাদেরকে বুঝেন টাকা ডলার, ওগুলোকে আপনি কাউন্ট করতে পারেন, কিংবা নোট, ওগুলোকে কাউন্ট করতে পারেন। তো এইখানে মানি শব্দটাকে আমরা মানির সামনে ডিটারমিনার ইউজ করতে পারো মাছ, একমাত্র মাছ, আর বাকিগুলো সব জায়গায় হলো কাউন্টেবল সিস্টেমের ডিটারমিনার আছে, উত্তর একটাই মাছ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে আনকাউন্টেবল নাউনগুলো কি এবং আনকাউন্টেবল নাউনগুলোকে কিভাবে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।